আপনাদের নাটক দেখে ওখানে ওই কাজের মেয়েরা খুব বেশি এই ধরনের মানে আশকারা পেয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি। এগুলো তো সত্যি ঘটনা না, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর তাও আগে আসলে কিন্তু বহুরূপীর নাটক আমি দেখতাম, কুমার দাসের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আসলে এই বৌদির একটা ফোন করতাম, বলে আমি যাচ্ছি কবে শো। এখন আর সেটাও হয় না। টিভি সিরিয়াল দেখেন আপনি বাংলাদেশে বসে? হ্যাঁ দেখি, কিন্তু না দেখার মতোই। কেমন লাগে? ও না দেখাটাই ভালো আমার মনে হয়। যেগুলো যেগুলো দেখি ওগুলা আসলে ওগুলো কোনো মানে হয় না। বিশেষ করে মেকিং তো নাই, আপনার তো মেকিং নাই। আপনি লাইন করে দাঁড়িয়ে ক্যামেরা ধরলেন আর একটা সাজগোজ করিয়ে দিলেন, ভালো ভালো সব পোশাক পরিয়ে দিলেন। কিন্তু এত ভালো ভালো অভিনেতাকে এইভাবে মানে মিসইউজ করার তো কোনো মানে হয় না। কারো কারো অভিযোগ যে ভায়োলেন্স হচ্ছে বা এই সংসারের মধ্যে এই টিভি। এটা তো হচ্ছে 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 বাংলাদেশেও হয়েছে। আপনাদের নাটক দেখে ওখানে ওই কাজের মেয়েরা খুব বেশি এই ধরনের মানে আশকারা পেয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি। এগুলো তো সত্যি ঘটনা না, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। বাড়িতে মেয়ে বিপাশার সাথে এই নিয়ে আলোচনা হয় না, বিপাশার সাথে আমার সাথে, বিপাশা কিন্তু অনেক উচ্চ মার্গের, আমার মেয়ে বলে বলছি না, তার লেখাপড়ার ডেপথ অনেক বেশি। আমার মেয়েটি এত লেখাপড়ার পরে, সে যখন না ক্লাস 10-এ পড়তো, তার বইয়ের লিস্ট দেখলে আপনি ঘাবড়ে যাবেন। মানে সেই গীতা, কোরআন, বাইবেল এইগুলো পড়ে শেষ করে ফেলেছে সেই ইন্টারমিডিয়েট থাকতে। হ্যাঁ, আর উপন্যাস তো মানে আমরা যেগুলো পড়িনি সেই সব উপন্যাসে পড়ে শেষ করে। আর এখন তো সে পেন্টিং নিয়ে থাকে, আমেরিকায় থাকে অবশ্য। সি ইজ এ পেইন্টার বাই প্রফেশন। অভিনয় তো ছেড়ে দিয়েছে অনেক আগেই। সে নাটক লিখেছে যে কটা, সে কটাও খুব ভালো লিখেছে। তো এই জন্য ওর সাথে আলাপ হয়, এগুলোই হয় আর কি, যে আব্বু তোমরা কিভাবে কাজ করো এখন ওখানে, এরকম একটা পরিবেশের মধ্যে কাজ করতে পারবো। আমি বলে পারছি, যেহেতু আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, আমি এটাকে ভালোবাসি। এটা ইটস মাই প্যাশন, ইটস মাই প্রফেশন। আমার প্যাশন, এটা রক্তের মধ্যে। আমি 10 বছর বয়সে নাটক শুরু করেছি, সেই নাটক যে শুরু করেছি এখন পর্যন্ত আমি ছাড়িনি। আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন আমি ছেড়ে দিয়েছি। আই লেফট মাই ইঞ্জিনিয়ারিং প্রফেশন। বিদেশে ডলার কামাতে পারতাম বসে বসে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি শুধু অভিনয় করার জন্য। তো এই ভালোবাসার, এই প্যাশনটা আমার রয়েছে। আই এম রানিং 80, আই এম নট দ্যাট ফিট বডি। মেডিকেলে হয়তো আমাকে অনেক অসুখ বিসুখ শরীরের মধ্যে আছে, কিন্তু আমি যখন শুটিংয়ে যাই তখন সবাই বলে যে আপনার চেয়ে ইয়াং কেউ নাই, বিকজ আই লাভ ইট। আর কিছুই না, ভালোবাসা। বুঝে বললাম না যে আমার চোখে ভাসে কারা, ছবি বিশ্বাস, ভারী সান্যাল, কমল মিত্র, ছোটবেলা থেকে এদের গলা, বিকাশ রায়, দ্য আইকনস। আরেকজন আছেন বাংলাদেশের একজন, আমাদের অমলেন্দু বিশ্বাস, ওনাকে আমি দেখেছি একদম ছোটবেলা থেকে। শেষ করে আসলো জীবন আর কি। বাট আজকের রাতটা অনেক সুন্দর, এখানে আমাকে খুব একটা চমৎকার একটা সম্মাননা দেওয়া হলো। এটা বাকি জীবনটুকু অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, আমরা সবাই হ্যাঁ, ছেলেবেলা থেকে যাদের আমরা অভিনয় দেখে আজকে এত এসেছি, যাদের তারা অনুপ্রাণিত হয়েছে, তাদের কথাটা অবশ্যই বলতে হয়। সেই ছোটবেলায় উত্তম কুমার, সুচিত্রা সেন, সাবিত্রী সেন, ছবি বিশ্বাস, পাহাড়ি সেন, কমল মিত্র, নীতিশ, বিকাশ রায়, কার কথা বলবো। সেই ছোটবেলা থেকে প্রোগ্রাসে গেতাম, আগ্রহে তাকিয়ে থাকতাম। আমি ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় করি, কিন্তু এদের অভিনয় আমাকে আকর্ষণ করে। চেষ্টা করেছি এদের অভিনয় করতে। আমি জানি না কতটুকু করেছি, যতটুকু করেছি আজকে আসতে হয়েছে। আপনারা আমাকে চিনতে পেরেছেন। আমি আর বেশি কিছু বলবো না। আমি বলতে চাই, জীবন সহজ হোক, মানুষ সুন্দর চিন্তা করুক, সে সুন্দরের প্রভাব পড়ুক আমাদের সমাজে। মন থেকে বোঝা যায় সমস্ত রকম পুরুষতা। আরেকটু মানবিক হই আমরা, আরেকটু শ্রদ্ধাশীল হই পাশের মানুষটির প্রতি, প্রকৃতির প্রতি, আরেকটু সহনশীল, আরেকটু সহানুভূতিশীল হই আমরা। শিল্প চর্চায় আরও বেশি নিয়োজিত হই, কারণ শিল্পের চর্চাই মানুষকে মানবিক ও সহানুভূতিশীল হতে সাহায্য করে। তাকে করে সহজ, তাকে করে সুন্দর। এটুকুই আমার বলার। শেষ বেলায় এসে এরকম একটা সম্মাননা পাবো আমি জানি না। অনেক আজকের দিকে বলে যে ভাই আপনাদের বয়স হয়েছে বোঝা যায় না। আমার বয়স কিন্তু খুব
মাত্র 80। আমি বুড়ো হয়েছে এটা বিশ্বাস করতাম না। যেদিন তখন বললো দাদা ইউ লুক ভেরি গ্রিন, সেদিনই বুঝলাম যে আমি আসলে বুড়ো হচ্ছি। এই বুড়ো মানুষকে এত টেনে নিয়ে এসে একটা সম্মান দিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধা, আমার ভক্তি, সবাইকে ভালোবাসা। আমরা দুই বাংলার মানুষ এই সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবো, দীর্ঘকাল ধরে আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরকে মায়ের মতো থাকবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। অনেক বেশি তাদের হৃদয়ে রাজা করে রেখেছে এবং বাংলাদেশ সরকার দিয়েছেন 21 পদক সম্মান ও জাতীয় পুরস্কার। ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত ছবি বিকাশ একটি নদীর নাম ছাড়াও সংঘ নির্মাণ